আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জনের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি। এ বিষয়ে থাকছে বিস্তারিত। বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত, জুলাই বিপ্লবের খুনিরা কে কোথায়, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ থাকবে ট্রাম্পের বক্তব্যের কঠোর নিন্দা জানালো বাংলাদেশ জামাতে ইসলামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জনের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ২০২৪ সালের গত ৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে। পরে ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনের পর চলতি বছরের ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট ২০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিডিওটিতে দুজন নিউজ প্রেজেন্টারের আলাদা দুটি সংবাদ পাঠের ক্লিপ দেখা যায়। প্রথম ক্লিপটিতে নিউজ প্রেজেন্টারকে বলতে শোনা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় ক্লিপটিতে নিউজ প্রেজেন্টারকে বলতে শোনা যায়, বাংলাদেশের সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে মার্কিন সহায়তা সংস্থা ইউএসআইডি। মোহাম্মদ জাহিদ হোসেন নামের ফেসবুক পেজ থেকে গত শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে লেখা, আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে অবমাননা করায় নিষেধাজ্ঞা। শনিবার বিকেল ৪টা পর্যন্ত ওই ভিডিওটি ১,০০,০০০ বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ৪,১০০ রিয়াকশন পড়েছে। পোস্টটিতে ৫২০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১,১০০ এর বেশি। পোস্টে অনেকে এই তথ্যটি সত্য কিনা তা কমেন্টে জানতে চেয়েছেন, আবার এটি সত্য মনে করে কমেন্ট করেছেন অনেকেই। রানাবাবু নামের একটি অ্যাকাউন্ট থেকে এই পোস্টের লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ, জয় বাংলা। মোহাম্মদ নুরুল আবসার লিখেছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রায়হান কবির লিখেছে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামাল আহমেদ এবং শিমু শিকদার নামে অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিও পোস্ট করা হয়েছে। প্রথম ক্লিপে বলা নিউজ প্রেজেন্টারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কথাগুলো গুগল সার্চ করে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলের একটি প্রতিবেদনে দৃশ্যটি পাওয়া যায়। প্রতিবেদনটি গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এই প্রতিবেদনের শুরু থেকে ২০ সেকেন্ড পর্যন্ত নিউজ প্রেজেন্টারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমোর স্ক্যানার। কি জানা গেল এই অনুসন্ধানে, বিস্তারিত লিমা সাইমারন্তির প্রতিবেদন। প্রতিবেদনটিতে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানার বাংলাদেশের বরাত দিয়ে একই বিষয়ে ছড়িয়ে পড়া তথ্যটি মিথ্যা বলে জানানো হয়েছে। দ্বিতীয় ক্লিপে বলা হয়েছে, নিউজ প্রেজেন্টারের বাংলাদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে মার্কিন সহায়তা সংস্থা ইউএসআইডি। এ কথাগুলো গুগলে সার্চ করে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলের একটি সংবাদ বুলেটিনের ৬ মিনিটের ৫ সেকেন্ড দৃশ্যটি পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৬ জানুয়ারি প্রকাশিত হয়। এই প্রতিবেদন থেকে মার্কিন সাহায্য সংস্থা ইউএসআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনার বিষয়ে জানা যায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে এই প্রতিবেদন সহ পুরো বুলেটিনে কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কিনা এই বিষয়ে সত্যতা জানতে মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে গিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপের তালিকায় সম্প্রতি বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্যান্য কারো নাম পাওয়া যায়নি।
এছাড়া দেশের বৈশ্বিক কোনো গণমাধ্যমের এই বিষয়টির কোনো সত্যতা পাওয়া যায়নি। সুতরাং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করার দাবিটি মিথ্যা, ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটিএন নিউজ এবং যমুনা টেলিভিশনের আলাদা দুটি সংবাদের নিউজ প্রেজেন্টারদের পড়া সংবাদের দৃশ্য কাট করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা বাংলাদেশ জামাতে ইসলামীর। আগামী 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজায় আটকে থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই হুমকি দিয়েছেন তার কঠোর তীব্র নিন্দা জানিয়েছেন ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে আগামী 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 10 ফেব্রুয়ারি যেই হুমকি দিয়েছেন আমি তার নিন্দা জানাচ্ছি। ইসরায়েলি গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দী মুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এই হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি আরো বলেন, তার এই উস্কানিমূলক হুমকিতে সারা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। এই হুমকি প্রদান করে তিনি আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন। তার বক্তব্যে গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এই ধরনের হুমকি প্রদান করা থেকে বিরত থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরায়েলিদের বাধ্য করার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি।